এই বিস্তারিত কথাগুলো যদি একটু রফিক ভাই বলতো তাহলে ভালো হয়। আমি আহ্বান করছি এই কথাগুলো বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাইকে বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি আপনারা দেখেছেন। আমরা ঠিক 1:45 বিকেলে হবে আমরা এই সময় সচিবালয়ে ঢুকেছি এবং আজকে যে আন্তঃমন্ত্রণালয় মিটিং ছিল সেই আন্তঃমন্ত্রণালয় মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের আউটসোর্সিং আমাদের ঠিকাদারি প্রথা, এই ঠিকাদারি প্রথার বিলুপ্ত হওয়ার জন্য এই মিটিংটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরকম সকল ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সবাই শেয়ার করুন। দেওয়া হয়েছে আপনার শ্রমিকদের জন্য যে শ্রম আইন, সেই শ্রম আইন সংশোধনের যে বিষয়, সেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আজকের এই মিটিংয়ে। পাশাপাশি শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে এই মিটিংয়ে আলোচনা হয়েছে। সেই সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে আলোচনা হয়েছে এমনভাবে যে শ্রম সংস্কার কমিশনের 82টিতে অধিক গুরুত্বপূর্ণ সুপারিশ, তার মধ্যে থেকে ইতিমধ্যেই নাকি 12টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে এবং বাকি সুপারিশগুলো বাস্তবায়ন হওয়ার জন্য যে যে মন্ত্রণালয় এর সাথে রেসপন্সিবল, যে যে মন্ত্রণালয় কানেক্টিভিটি আছে, সে সকল মন্ত্রণালয়ের সাথে আরেকটি আন্তঃমন্ত্রণালয় মিটিং হবে। সেখানে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা প্রত্যাশা করেছিলাম হয়তো আমাদের আউটসোর্সিং কর্মচারীদেরকে নিয়ে আলাদা করে আলোচনা হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় হচ্ছে মন্ত্রণালয়ে যারা চাকরি করছেন, যারা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যারা আমাদের শ্রমিকের দেখাশোনা করছেন, যাদের উপরে শ্রমিকের দায়িত্ব, আমরা মনে করি এই সকল ব্যক্তিগুলো আউটসোর্সিং ঠিকাদারের কাছে তারা জিম্মি। কারণ তারা আজকে এত গুরুত্বপূর্ণ মিটিং, আমরা গত 30 তারিখে আমরা গেলাম, অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বললাম। আজকে যদি আমরা ঢুকেই অর্থ সচিব মহোদয়ের যে একান্ত সচিব ফিরোজ স্যার, আমরা ওনার কিন্তু প্রথম আলোচনা করেছি। ওইখান থেকে আমরা শ্রম মন্ত্রণালয়ে গিয়েছি, শ্রম সচিব মহোদয়কে যখন পাইনি, উনি অটোমেটিক্যালি আরেকটা জায়গায় ছিল। পরবর্তীতে আমরা কিন্তু মিটিং পরবর্তী যখন আমরা প্রত্যাশা করেছিলাম সারা বাংলাদেশের মানুষকে আজকে আমরা খুশির সংবাদ দিতে পারবো, কিন্তু মিটিং পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে যে সরকার যে সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে আমাদের আউটসোর্সিং প্রথা বিলুপ্ত হোক, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশক্তি দিয়ে এটাকে দমন করার চেষ্টা করছে এবং আমরা যেন সফল না হতে পারি, তারা এই সকল আমলা দ্বারা তাদেরকে তারা কনভেন্স করে রেখেছে। ঠিক তা না হলে আজকে এত গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে আমরা জানি যে আমাদের আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করার জন্য আলোচনা হবে, এই মিটিংয়ে আমাদের আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করার জন্য, ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য কোন রকম কোনো আলোচনা করা হয় নাই। শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমরা মিটিং শেষ করে, আর যেহেতু আজকের মিটিং এর হোস্ট ছিল শ্রম মন্ত্রণালয়, আমরা শ্রম সচিব মহোদয়ের সাথে আলোচনা করার জন্য আমরা বসেছিলাম। সেখানে আমাদের নাইম ভাই ইতিমধ্যে বলেছেন যে মিটিং শেষ করে উনি কিন্তু আইএলওর মেম্বারদের সাথে কিন্তু উনি বসেছিলেন। ওই মিটিং শেষ করে আমাদের উনি বসেছেন। আমরা 15 থেকে 20 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি। আমরা বলেছি যে আমরা এই ঠিকাদার কথা বিলুপ্ত করার জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আপনারা এই বিষয়ে অবগত আছেন কিনা? আমরা বলেছেন আমরা অবগত। ওনারা আমাদের শুধু বলেছেন যে আমাদের দাবির প্রক্রিয়া নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে এবং শ্রম মন্ত্রণালয় ওনারা এই সপ্তাহের মধ্যে বসবেন এবং সেখানে আমাদের দাবির প্রক্রিয়া নিয়ে ওনারা আলোচনা করবেন। কিন্তু আজকে এই আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে আমাদের ব্যাপারে ওনারা কোনো আলোচনা করে নাই। আমরা পরিষ্কার বলে এসেছি আমরা রাজপথে আছি, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথ ছাড়ব না। ওনারা বিভিন্নভাবে ওনার কথাই আজকে এই শ্রম সচিব মহোদয় যে কথাগুলো বলেছেন, আমার মনে হয়েছে যে ওনারা আমাদের যে সকল মানুষজন আউটসোর্সিং চাকরি করি, আমরা কোনো চাকরি করি না, আমরা দেশের একটা দাস এবং আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই। ঠিক, আমি পরিষ্কার করে বলেছি আমরা সরকারের স্থায়ী কাজ করি, অতএব আমরা দেশে জন্মগ্রহণ করেছি, আমরা দেশের স্থায়ী নাগরিক,
আমরা সরকারের স্থায়ী কাজগুলো করি। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। উনি আমাদেরকে বারবারই ভয় দেখানোর চেষ্টা করেছেন যে আমরা যেন সরকারের বিপক্ষে না যাই, আমরা যেন হঠাৎ করে সিদ্ধান্ত না নেই। উনি বিভিন্নভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছে। আমরা বলেছি শ্রমিকের অধিকার আদায়ের জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সে সকল পদক্ষেপ গ্রহণ করছে। আমি বলতে চাই সারা বাংলাদেশে যারাই বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, আমরা 11 তারিখে যে আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি, 11 তারিখে আমরা শাহবাগ চত্বরে সকলকে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমার মনে হচ্ছে যে আমরা যদি সেই আন্দোলন সংগ্রাম সফল করতে পারি তাহলেই কেবল সরকার আমাদের দাবির প্রক্রিয়া বাস্তবায়ন করবে। তাছাড়া আমাদের দাবির প্রক্রিয়া কোনোদিনও কোনো আলোচনার টেবিলে বসে, কোনো আমলার টেবিলে বসে আমরা এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আজকে এত গুরুত্বপূর্ণ মিটিং, সেখানে যখন আমাদের নিয়ে আলোচনা হয় নাই, আমরা এটাই ধরে নিব যে মাঠের আন্দোলন আমরা যদি বেগবান না করি তাহলে শুধুমাত্র এই টেবিলে আলোচনা করে আমরা সফল হতে পারবো না। ঐক্য পরিষদ কিন্তু আগেই বলেছে যে যা যা ঘটবে আমরা তাই বলবো। আমরা কোন রকম কোন একটা শব্দ আমরা মিথ্যার আশ্রয় আমরা নেব না। পরিষ্কার কথা হচ্ছে আজকের মিটিং আমাদের আউটসোর্সিং নিয়ে কোনো আলোচনা তারা করে নাই এবং কোনো সিদ্ধান্ত করা নেয় নাই। কিন্তু আমাদেরকে বলেছে শ্রম সচিব মহোদয় যে আমাদের দাবির প্রক্রিয়া নিয়ে উনি অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের বিষয়গুলো নিয়ে বসবেন। আজকেও আমরা একটু প্রেয়ার দিয়ে এসেছি, উনি সেটাকে রেখেছেন এবং সঙ্গে সঙ্গে ওইটা অর্থ মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করবেন এবং আইজি মহোদয়ের কাছে ফরওয়ার্ড করবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, যারা যেখান থেকে দেখছেন, আপনাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে আমাদের 11 তারিখের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আপনারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখবেন। আমরা যদি 11 তারিখের প্রোগ্রামকে সফল করতে পারি তাহলে আমরা দাবি আদায় করে ঘরে ফিরতে পারবো। তা না হলে আগামী দিনে আমরা আপনাদেরকে বলতে চাই, আজকের যে অবস্থা আপনাদের হয়েছে, আগামী দিনে আপনাদের জন্য আমাদের জন্য আরো কঠোর দিন অপেক্ষা করছে। আপনারা যদি চাকরিচ্যুত না হতে চান, আপনারা যদি চাকরি হারিয়ে অসহায় না হতে চান, তাহলে আপনাদেরকে বলতে চাই আপনাদের সবাইকে অনুরোধ করব আপনার পরিবারের সকলকে সাথে নিয়ে আমাদের 11 তারিখের প্রোগ্রামকে আপনারা সফল করবেন। আজকে ওনারা আরো অনেক রকম কথা বলেছে, ওনারা বলার চেষ্টা করেছে যে যারা ওই সময় ওই ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল তাদেরকে চাকরিতে রাখবে। আমরা বলেছি যে ওই সময় যারা চাকরি নিয়েছে তারা যখন অবরোধ করে থাকে আপনারা তাদেরকে চাকরিচ্যুত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই সময় কিন্তু আমরা সবাই চাকরি নিয়ে নেই, তার আগেও কিন্তু আমরা চাকরি নিয়েছি, ওই সময় আমরা চাকরি নিয়েছি, এখনো আমরা চাকরি নিচ্ছি। শুধুমাত্র কোন একটা সরকারের সময় আমরা চাকরি নিয়েছি তাদেরকে আপনারা চাকরি দিতে করবেন এমন বিষয় যেন না হয়। যদি আমরা প্রশ্ন করেছি, যদি ওই সময় চাকরি নেওয়ার কারণে আপনাদেরকে চাকরি দিতে পারে তাহলে ওই সময় যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এই টেন্ডার পেয়েছে তাদের লাইসেন্স আমরা বাতিল কেন করছি? যদি ওই সময় চাকরি নেওয়ার কারণে তাদেরকে চাকরি দিতে করেন তাহলে ওই সময় যারা সচিব পদমর্যাদা আপনারা পদোন্নতি নিয়েছেন তারা যেন আপনারা পরিষ্কার করে বলেছি যে আমাদের অধিকার না আদায় হওয়া পর্যন্ত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কোনো ভয় ভীতিকে তারা আমলে নিচ্ছে না এবং আমরা কোনো ভয় ভীতিকে আমরা আমলে না নিয়ে আমরা সকল ভয় ভীতিকে উপেক্ষা করে আমাদের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আমরা সর্বতভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। সবাইকে বলবো সকল প্রতিষ্ঠান থেকে সবাই সম্মিলিতভাবে আমাদের 11 তারিখের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আপনারা সর্বতভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। দুনিয়ার মজদুর এক হোক। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী কণ্ঠস্বর আমাদের সকলের প্রিয় সাধারণ সম্পাদক